তো বন্ধুরা আজকের ভিডিও টপিক হলো হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেল। বন্ধুরা আজকের বর্তমান সময়ে ইউটিউবে গ্রো করতে হলে যেরকম ভিডিও কোয়ালিটির প্রয়োজন, ঠিক ততটাই একটি কোয়ালিটিফুল থাম্বনেলেরও প্রয়োজন। কারণ আপনার ভিডিওর সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট ভালো না হলে আপনার ভিডিও কোনো মতেই ভাইরাল হবে না। অর্থাৎ আপনার ভিডিওর থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে কেউ ক্লিক করবে না, আর তার জন্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা চলুন জেনে নিই কিভাবে আমরা প্রফেশনাল থাম্বনেল বানাবো খুব কম সময়ের মধ্যে। তাহলে বন্ধুরা এই ধরনের টিপস ট্রিক্স এবং নলেজেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন, যাতে সর্বপ্রথম এই ভিডিওগুলি আপনার কাছে পৌঁছয়। বন্ধুরা আমরা আমাদের ফোন স্ক্রিনে চলে এসেছি। এবার আমরা প্লে স্টোরে যাব এবং সার্চ দেব PIXELLAB পিক্সেল ল্যাব অ্যাপটি। তো বন্ধুরা অ্যাপটি আগে থেকেই আমার ফোনে রয়েছে, তাই এখানে ওপেন অপশনটি দেখাচ্ছে, তো আমরা ওপেনে ক্লিক করব। তো অ্যাপটি ওপেন করা মাত্রই এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো। তো বন্ধুরা প্রফেশনাল থাম্বনেইল বানানোর জন্য আমরা গুগল থেকে কয়েকটি জিনিস ডাউনলোড করে নেব। তো আমরা সার্চ দেব BLUR ব্লার ব্যাকগ্রাউন্ড পিক অন কালার। তো বন্ধুরা এই সব ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা যে কোনো একটি ব্যাকগ্রাউন্ডকে ডাউনলোড করে নেব। তারপর আবার গুগলে গিয়ে সার্চ দেব PNG পিক অফ এ ব্ল্যাকবোর্ড। তো আমরা এই সব ব্ল্যাকবোর্ডগুলির মধ্যে একটি ব্ল্যাকবোর্ড ডাউনলোড করে নেব। তারপর আবার আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেব। তারপর এই কনফার্মেশনটিকে ক্যান্সেল করে ডিলিট অপশন থেকে টেক্সট অপশনটিকে ডিলিট করে দেব। তো বন্ধুরা উপরের প্লাস আইকনটিতে প্রেস করলে আমরা এখান থেকে টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপস, ফ্রম গ্যালারি, ড্র এইসব জিনিস করতে পারবো। তারপর ক্যামেরা অপশনটি থেকে আমরা প্রজেক্ট সেভ করতে পারবো বা ইমেজটিকে সেভ করতে পারবো। তারপর শেষের 3 ডট অপশনে গেলে এখান থেকে আমরা ইমেজ সাইজ করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, এছাড়া বিভিন্ন কাজ করতে পারবো। এছাড়া এখান থেকে জুম ইন জুম আউট করা যাবে। তো প্রথমত বন্ধুরা 3 ডট অপশনে যাব এবং ইমেজ সাইজ অপশনে ক্লিক করে কাস্টম অপশনে গিয়ে আমরা ইউটিউব থাম্বনেলটিকে সিলেক্ট করব। তারপর প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশন থেকে আমরা ব্ল্যাকবোর্ডটিকে সিলেক্ট করে নেব এবং চারিদিক থেকে সমানভাবে ক্রপ করে নেব এবং ফ্রেম অনুযায়ী ব্ল্যাকবোর্ডটিকে সেট করে নেব। তারপর প্লাস আইকনটি থেকে টেক্সট অপশনে যাব এবং বাংলা কিবোর্ড সেট করে নেব। আর টাইপ করব আকর্ষণীয় থাম্বনেইল, নিচে লিখে দেব বানান এবং তার নিচে লিখে দেব মাত্র 2 মিনিটে। এবার লেখাগুলি অ্যাডজাস্ট করে ওকে অপশনে ক্লিক করব। এবার লেখাটিকে অ্যাডজাস্ট করে নেব বোর্ডের সাইজ হিসেবে। তারপর নিচের ওই অপশনগুলির মধ্যে থেকে আমরা ফন্ট অপশনটিতে যাব এবং সেখানে গিয়ে মাই ফন্টসে ক্লিক করব এবং সেখানে নিকস ফন্টটিতে ক্লিক করব। এবার লেখাটিকে অ্যাডজাস্ট করার পর আমরা নিচের দিকের স্ট্রোক অপশনটিতে যাব এবং এনেবল করে দেব এবং কালার অপশনে গিয়ে হোয়াইট কালারটিকে সিলেক্ট করে নেব এবং ওয়েটস মার্ক 2 করে দেব। তো বন্ধুরা আমাদের প্রথম কাজ হয়ে গেছে। এবার আমরা 3 ডট অপশনে গিয়ে ইমেজটিকে আমরা সেভ করে নেব। তারপর ব্ল্যাকবোর্ড এবং লেখাটিকে আমরা ডিলিট করে দেব। তারপর প্লাস আইকনটি থেকে ফ্রম গ্যালারি অপশনে গিয়ে সেই ব্লার ছবিটিকে আমরা এন্টার করে নেব। তারপর প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশন থেকে আমরা আমাদের পিএনজি ফরম্যাটে থাকা ছবিটিতে সিলেক্ট করে নেব। তারপর সেই ছবিটিকে আমরা থাম্বনেলের এক সাইডে সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব এবং নিচের দিক থেকে স্ট্রোক অপশনটিতে গিয়ে স্ট্রোক অপশনটিকে এনেবল করে দেব এবং ব্ল্যাক কালার সিলেক্ট করে ওয়েট 2 করে দেব। তারপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করে ফ্রম গ্যালারি অপশন থেকে যে আমরা ব্ল্যাকবোর্ডটি বানিয়েছিলাম এডিট করে সেই ব্ল্যাকবোর্ডটিকে সিলেক্ট করব এবং ব্ল্যাকবোর্ডটিকে এমনভাবে অ্যাডজাস্ট করব যাতে থাম্বনেলটা দেখতে খুব সুন্দর বা আকর্ষণীয় লাগে। তারপর আবার প্লাস আইকনটিতে ক্লিক করে শেপস অপশনে গিয়ে আমরা থিঙ্কিং এর যে শেপটি রয়েছে সেই শেপটি সিলেক্ট করে নেব। তারপর সেটিকে মাথার পাশে গিয়ে সেট করে দেব। তারপর কালার অপশনে গিয়ে ইয়েলো কালার সিলেক্ট করে নেব। তারপর সেই ব্ল্যাকবোর্ডটির ওপর ক্লিক করে স্ট্রোক অপশনে গিয়ে স্ট্রোক অপশনটিকে এনেবল করে দেব।
তারপর প্লাস আইকনটিতে ক্লিক করে নিউ টেক্সট অপশনটি নিয়ে নেব এবং সেখানে টেক্সটে গিয়ে আমরা কয়েকটি কোয়েশ্চেন মার্কের চিহ্ন দিয়ে দেব এবং সেটিকে ধরে সেই থিঙ্কিং শেপের উপর সেট করে দেব এবং সেই টেক্সটের কালার গিয়ে আমরা রেড কালার সিলেক্ট করে নেব এবং স্ট্রোক অপশানে গিয়ে সেখানেও আমরা রেড কালার সিলেক্ট করে নেব। তো ফাইনালি বন্ধুরা আমাদের থাম্বনেইল রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।